আসসালামু আলাইকুম। সুইট অ্যাগ্রোভেট লিমিটেড চ্যানেল আই কৃষি সংবাদে আমন্ত্রণ জানাচ্ছি আমি মোহাম্মদ রাইহান। এখনকার এই সংবাদ আয়োজন একই সঙ্গে চ্যানেল আই এর ইউটিউব চ্যানেল এবং চ্যানেল আই এর ওটিটি প্ল্যাটফর্ম আই স্ক্রিনে লাইভ স্ট্রিম হচ্ছে। টানা বৃষ্টি ও উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলে তলিয়ে গেছে নেত্রকোনার হাওর অঞ্চলের বোরো ফসল। কংস নদীতে বিপদসীমার 95 সেন্টিমিটার উপর দিয়ে পানি প্রবাহিত হওয়ায় আতঙ্ক বাড়ছে কৃষকের। অন্যদিকে ময়মনসিংহে জ্বালানি সংকটে চলছে না হারভেস্টার মেশিন। নেত্রকোনা থেকে জাহিদ হাসান ও ময়মনসিংহ থেকে শেখ মহিউদ্দিনের পাঠানো তথ্য ও ভিডিও চিত্রে আলমুকসিদের রিপোর্ট। নেত্রকোনার হাওর অঞ্চলে টানা বৃষ্টি ও উজানের ঢলে দ্রুত বাড়ছে হাওর ও নদ নদীর পানি। একে একে তলিয়ে যাচ্ছে সব কটা হাওরের বোরো ফসল। যেসব হাওরে এখনো পানি ওঠেনি সেগুলো কাটা যাচ্ছে না শ্রমিক সংকটে। জমিতে পানি জমে যাওয়ায় চলছে না হারভেস্টারও। সাথে রয়েছে জ্বালানি তেলের সংকট। বুড়িয়ে যেতে আমরা জমি না খাতে সব জমি আমরা চলে যে পাতুত খাইতে পারবো ফলান লইয়া। এই বজ্রপাতের কারণে শুকাইতে পারতেছে না, বৃষ্টিপাতের লেগিয়া আর লেবার তো পাচ্ছি না। একটা লেবারের দাম হচ্ছে 1500 টাকা। আর হারভেস্টার আনছিলাম, হারভেস্টারে ধান কাটা যাচ্ছে না তেলের কারণে, তেল পাচ্ছে না। ময়মনসিংহে এদিকে জ্বালানি সংকটে চলছে না হারভেস্টার, অন্যদিকে রয়েছে শ্রমিক সংকট। এর মধ্যেই মরার উপর খাড়ার ঘা, কয়েকদিনের ভারী বর্ষণ। কৃষকরা ধান তুলক দেয় ঘরে, সুযোগ নাই, কোনো সুযোগ নাই, তেল পাওয়া যেতেছে না, শিল্প পাইতেছি না, ধান কাটার শ্রমিকের তো বেতনও ঠিক মতন পাইতেছে না। এভাবে চলে তো দেশের কৃষকের একটু সমস্যা হতে পারে। কৃষি বিভাগ বলছে আবহাওয়া অনুকূলে থাকলে ফসল ঘরে তুলতে সক্ষম হবে কৃষক। ফুয়েলের ব্যাপারেও আমাদের জেলা প্রশাসন থেকে গতকাল নির্দেশ দেওয়া হয়েছে। আমরা একটা জুম মিটিং ছিল, আমরা সেখানে উপজেলা প্রশাসনকে নির্দেশ দেওয়া হয়েছে। ইনশাল্লাহ আমরা যদি আবহাওয়া আমাদের ফেভারে থাকে আমরা আমাদের ধান অবশ্যই ঘরে তুলতে সক্ষম হব। এবছর ময়মনসিংহ জেলায় বোরো আবাদ হয়েছে 2,63,910 হেক্টর জমিতে। আল মুকসিদ, চ্যানেল আই। বিশ্বের অন্যতম প্রাকৃতিক মৎস্য প্রজনন ক্ষেত্র চট্টগ্রামের হালদা নদীতে রুই জাতীয় মা মাছ স্বল্প পরিসরে নিষিক্ত ডিম ছেড়েছে। বৃহস্পতিবার রাতের জোয়ারে এসব ডিম ছাড়ে, তবে পরিমাণ ছিল কম। এর আগে বৃহস্পতিবার দুপুরের জোয়ারের সময় নদীর বিভিন্ন অংশে নমুনা ডিম ছাড়ে মা মাছ। চট্টগ্রামে চলতি মৌসুমে ভারী বৃষ্টি হওয়ায় বুধবার থেকে শত শত ডিম সংগ্রহকারী নৌকা ও জাল নিয়ে নদীতে অবস্থান নেন। হালদা নদী গবেষক ও চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের প্রাণীবিদ্যা বিভাগের সাবেক চেয়ারম্যান প্রফেসর ডক্টর মনজুরুল কিবরিয়া জানান, বৃহস্পতিবার রাতে হালদা নদীতে রুই জাতীয় মাছের ডিম ছেড়েছে। এতে সংগ্রহকারীরা মাত্র 4 থেকে 5,000 কেজির মতো ডিম সংগ্রহ করতে পেরেছে। পরবর্তীতে যাতে যদি পর্যাপ্ত বৃষ্টি হয় তাহলে দ্বিতীয় দফায় মাছ অধিক পরিমাণ ডিম ছাড়তে পারে। হালদা নদীতে বিশেষ করে এপ্রিল, মে, জুন এই 3 মাস মাছের প্রজনন মৌসুম। এই পূর্ণিমার জোতে পাহাড়ি এলাকায় ভারী বৃষ্টি হয়েছে, বিশেষ করে মানিকচুরি ফরিদচুরি এলাকায়, এবং পাহাড়ি ডল নেমেছে। নেওয়ার সাথে সাথে গতকাল থেকে হালদা নদীতে রুই জাতীয় মাছ ডিম দেওয়া শুরু করে এবং প্রায় 250 নৌকা নিয়ে প্রায় 500 ডিম সংগ্রহকারী গতকাল হালদা নদী থেকে ডিম সংগ্রহ করে। উপকূলীয় জেলা ভোলায় দিন দিন জনপ্রিয় হয়ে উঠছে পেঁয়াজ চাষ। বাজারে পেঁয়াজের দামের ওঠানামার মধ্যেই অনেক কৃষক নতুন সম্ভাবনা দেখছেন এই ফসলে। চলতি মৌসুমে ভালো ফলন হওয়ায় মাঠ থেকে পেঁয়াজ তোলা, শুকানো, সংরক্ষণ ও বীজ রাখায় ব্যস্ত সময় পার করছেন চাষিরা। ভোলা থেকে হারুনা রশিদের তথ্য, ভিডিওচিত্র আলমুকসিদের রিপোর্ট। ভোলার বিভিন্ন এলাকায় এখন পেঁয়াজ তোলার মৌসুম। মাঠ জুড়ে কৃষকের ব্যস্ততা। কেউ পেঁয়াজ তুলছেন, আবার কেউ সংরক্ষণের প্রস্তুতি নিচ্ছেন, আবার অনেকে আগামী বছরের জন্য বীজ সংরক্ষণ করে রাখছেন। অনেকে ইতোমধ্যে বাজারে পেঁয়াজ বিক্রিও শুরু করেছেন। এই বছরে প্রথমেই করলাম, ফলন খুব ভালো হয়েছে। তো কিছু তুলছি আর কিছু এমন আছে বীজের জন্য রাখছি আগামীতে করার জন্য। গ্রীষ্মকালীন পেঁয়াজটা করে বাজার রেট একটু ভালো পাই। বছরই প্রথম সিজনে আমরা এই পেঁয়াজ করছিলাম, অনেক ভালো ফলনই আল্লাহ আমাদের দিয়েছে। নিজে খাইও ইনশাল্লাহ কিছু বিক্রি করতে পারবো। পেঁয়াজ কিছু বেচছি এবং কিছু ঘরে রাহি করছি। যদি আল্লাহ হাতে ভাসেরা আমি আগামী বছর এই বর্ষাকালীন এই পেঁয়াজটা আমরা করব। উন্নত জাতের বীজ এবং কৃষি বিভাগের পরামর্শের পাশাপাশি গ্রামীণ জন উন্নয়ন সংস্থার সহযোগিতায় এবছর ভোলায় পেঁয়াজের আবাদ বেড়েছে। তারা নিজেরাই বীজ উৎপাদন করতেছে, আমরা আমাদের কোল্ড স্টোরেজের মাধ্যমে নিম্ন তাপমাত্রায় সংরক্ষণ করে বাজারজাত করব। কৃষকদের আগ্রহ বাড়ার কারণে ভোলায় পেঁয়াজের চাষের পরিমাণ ধীরে ধীরে বাড়ছে বলে জানান কৃষি বিভাগ। কৃষি বিভাগের প্রয়োজনীয় টেকনিক্যাল সহায়তা এবং রোগ পোকামাকড় নিয়ন্ত্রণের জন্য এবার তুলনামূলকভাবে পেঁয়াজের আবাদ গত বছরের চেয়ে বেশি হয়েছে এবং কৃষকও ফলন বেশ ভালো পেয়েছে। ভবিষ্যতে পেঁয়াজের
উৎপাদনে এবং আবাদে আরও অধিকতর কৃষক আগ্রহী হবে এবং এই বিষয়ে কৃষি বিভাগের যত সহায়তা সেটা আমরা করে যাব। চলতি মৌসুমে জেলায় প্রায় 234 হেক্টর জমিতে পেঁয়াজ চাষ হয়েছে এবং উৎপাদন হয়েছে প্রায় 2808 মেট্রিক টন। এর মধ্যে সদর ও বোরহানউদ্দিন উপজেলার উল্লেখযোগ্য পরিমাণ জমিতে পেঁয়াজ আবাদ হয়েছে। আল মুকসিদ, চ্যানেল আই। সাতক্ষীরার দেবহাটা উপজেলার বিভিন্ন মৎস্য আড়তে উপজেলা প্রশাসন ও মৎস্য বিভাগ অভিযান চালিয়েছে। অভিযান পরিচালনা করেন দেবহাটা উপজেলা নির্বাহী কর্মকর্তা মিলন সাহা ও মৎস্য কর্মকর্তা প্রদীপ কুমার। এ সময় অপদ্রব্য পুশ করার অভিযোগে 60 কেজি চিংড়ি মাছ জব্দ করে এক ব্যবসায়ীকে 50,000 টাকা জরিমানা করা হয়। পরে জব্দকৃত মাছ পুড়িয়ে ধ্বংস করা হয়। এ সময় ব্যবসায়ীদের সতর্ক করে সাদা সোনা খ্যাত চিংড়ি শিল্পের সুনাম ধরে রাখতে এমন অভিযান অব্যাহত থাকবে বলে জানানো হয়। নড়াইলের লোহাগাড়া উপজেলার নলদি ইউনিয়নে উচ্চ ফলনশীল ও আধুনিক জাতের ধান পরিচিতি ও সম্প্রসারণের লক্ষ্যে মাঠ দিবস হয়েছে। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের নড়াইলের উপপরিচালক মোহাম্মদ আরিফুর রহমান। বিশেষ অতিথি ছিলেন লোহাগাড়া উপজেলা কৃষি অফিসার মুনমুন সাহা। এ সময় এলাকার শতাধিক কৃষক আধুনিক চাষাবাদ পদ্ধতির উপর প্রশিক্ষণ ও পরামর্শ গ্রহণ করেন। দর্শক, সুইট অ্যাগ্রোভেট লিমিটেড চ্যানেল আই কৃষি সংবাদের আজকের আয়োজনে পর্যন্তই। পরবর্তী সংবাদ আয়োজনে আমন্ত্রণ জানিয়ে শেষ করছি। ধন্যবাদ সবাইকে।